একদিন আবু জাহল লানাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করছিল, যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের কাছে অবস্থান করছিলেন, সেখানে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরম গালাগালি করলো, কষ্ট দিল, এমনকি একটা পাথর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করেছিল আবু জাহল, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক মাথা থেকে রক্ত প্রবাহিত হয়েছিল, মাথা ফেটে গিয়েছিল। ফাসাজ্জাহু মানে মাথা ফেটে গিয়েছিল, রক্ত প্রবাহিত হয়েছিল। তারপরে কাবার কাছে কুরাইশ কাফেরদের নেতৃস্থানীয় ব্যক্তিরা সব বৈঠকে বসেছিল, সেখানে আসলো আবু জাহাল আর বসে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে এসছেন। সেই সময় আব্দুল্লাহ বিন জাদআন নামক এক ব্যক্তি মক্কার ছিলেন, তার একটি দাসী ছিল, স্বাধীনকৃত দাসী, মওলা মানে স্বাধীনকৃত দাসী। সে সব ঘটনাগুলি স্বচক্ষে দেখেছিল যে কিভাবে আবু জাহাল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করলো, গালাগালি করলো, তারপরে আঘাত করলো মাথায়, তারপরে রক্তপাত হলো, এসব দেখেছিল। কারণ তার বাসা ছিল সাফা পাহাড়ের কাছে। কিছুক্ষণ পরে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি স্বীকার করতে গিয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কে? চাচা, হামজা বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর ভাই হচ্ছেন হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করার খুব শখ রাখতেন। এক একজনের এক এক রকমের শখ আছে অনেকের, তাই না? অনেকের কোনো শখ নেই, অনেকে আছেন যেমন আমাদের মতো লোক, দুনিয়াতে না খেলাধুলার শখ আছে, না কোথাও আমোদ ফুর্তি করতে বিনোদনে ঘোরার শখ আছে, কিছু নেই ওইসব। জান্নাতের শখ আছে আলহামদুলিল্লাহ, যখন থেকে ভালো করে বুঝতে শিখেছি তখন থেকে। আর পড়াশোনার একটা শখ ছিল যে লেখাপড়া করতে হবে, এটা একটা আছে, এটাও একটা শখ যে লেখাপড়া করতে আমাকে। তারপরে এখন হচ্ছে দাওয়াতের কাজে যখন লেগে গেলাম, তখন দাওয়াতের একটু শখ, এটাও একটা শখ, ভালো শখ এগুলো। আর অনেকের আছে ভালো নয় কিন্তু জায়েজ, এমন কোনো নেকির শখ নয় কিন্তু জায়েজ শখ আছে। অনেকের না জায়েজ শখ আছে, তাস খেলা শখ আছে, তাই না? আড্ডা দেওয়ার শখ আছে, পাপ করা শখ আছে অনেকের। অনেকের কর্নিশ ঘোরা শখ আছে, সিকো মার্কেট ভিড় ভাড় ঘোরা শখ, প্রতি জুমাতেও কাজতেই হবে, এখানে এসে ধর্ণা দিতে হবে, দেশি ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, এক শখ অনেকের আছে। জি, কারো তাহলে নেকির শখ আছে প্রশংসিত, কারো জায়েজ শখ আছে বৈধ, নেকিও নেই গুনাহও নেই, কারো অপছন্দনীয় শখ আছে আপত্তিকর, কারো হারাম না যায় শখ আছে। তাহলে মানুষের শখ যে মনের চাহিদা বিভিন্ন রকমের, মনের চাহিদা হচ্ছে বিভিন্ন রকমের। এখানে অনেক আমাদের বাংলাভাষী দিদি ভাইরা আছেন যাদের সাগরে মাছ শিকার করার শখ আছে, মাছ ধরার। হ্যাঁ, জালের যখন পারমিশন ছিল জাল নিয়ে আসতো, দেশ থেকে জাল নিয়ে আসতো অনেকে। জি, যখন জাল নিষিদ্ধ হয়ে গেল, মাঝে মাঝে কিছু ভাইরা ধরাও খেলো পুলিশের হাতে, কারণ জালে মাছ ধরা সাগরে নিষেধ, ধরাও খেলো। তারপরে ওই সব ছাড়লো, কিন্তু যেটার পারমিশন আছে সেটা হচ্ছে বড়শিতে। জি, বড়শিতে, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ছিপ বলি, ছিপে, ছিপ বুঝেন আপনারা? হ্যাঁ, বুঝেছি। আর আমরা বড়শি বলি কোনটাকে? ওই এইটাকে, ওই লোহাটাকে যেটাতে মাছ লাগে, ওইটার না বড়শি। আর এই যে গোটাটার নাম কঞ্চি সহ বা বাঁশ সহ পুরোটা, এইটা সবটা মিলে হচ্ছে এটা ছিপ। বুঝে গেছে? ছোটতে আমরা কিন্তু মাছ ধরেছি এরকম। জি, কিন্তু ওইরকম শখের মতো না যে করতে হবে, মাঝে মধ্যে সিজিনে। জি, এগুলো ছোটকালে অনেকে করেছেন, আমরা করেছি। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা শখ ছিল শিকার করা। জি, বনে জঙ্গলে গিয়ে শিকার করা। শিকার করা এক হচ্ছে পানির জীবজন্তু শিকার করা, আর এক হচ্ছে স্থল জীবজন্তু শিকার করা। তো আরবরা স্থল জীবজন্তু শিকার করতো, কারণ পানি তো ছিল না, খুব অনেক দূরে, লোহিত সাগর অনেক দূরে মক্কা থেকে। তো তারা শিকার করতো কি? খরগোশ শিকার করতো, হরিণ শিকার করতো, এগুলো শিকার ছিল তাদের। হ্যাঁ, সান্ডা শিকার করা, এগুলো শিকার। জি,
পাখি শিকার করা। তো ফিরে আসলেন শিকার থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে ছিল তীর ধনুক নিয়ে, তার মানে তীর ধনুক দিয়ে শিকার করতেন। এই খবর ওই দাসী মহিলা সব খুলে বললেন হামজাকে যে আপনার ভাতিজার সাথে এইরকম দুর্ব্যবহার করেছে আবু জাহাল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুফরের অবস্থায় ছিলেন, কুফরের অবস্থায় ছিলেন, কিন্তু ছুটে আসলেন তারপর, যেহেতু ভাতিজা, একটা তো ভালোবাসা আছেই, আদর্শনেও আছেই। জি, যতই ধর্মের ভিন্নতা হোক না কেন, ছুটে আসলেন, এসে আবু জাহালের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে তাকে গালাগালি করলেন। জি, ইয়া মুসাফফিরা ইস্তাহ, আরবদের গাল ছিল। জি, ইস্ত মানে হচ্ছে নিতম্ব বা পাছা। তো এরকম ভাবে তাকে গাল দিয়ে বললেন, তাসতেমু ইবনা আখি, তুমি আমার ভাতিজাকে গাল দেওয়ার সাহস করো, ওয়ানা আলা দ্বীনে, তুমি কি মনে করো আমি তার ধর্মে আছি? তুমি কি মনে করো? তুমি মনে করো যে আমি তোমার সাথে আছি? তারপরে ধনুক দিয়ে আবু জাহালের মাথায় আঘাত করলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা, দিলেন মানে ফাসাজ্জাহু সাজ্জাতান মুনকারা, মাথা ফাটিয়ে দিলেন, আবু জাহালের মাথা ফাটিয়ে দিলেন। দুই দিক থেকে একবারে মারামারি শুরু। এইদিকে বানু হাশেম গোত্র, হামজা রাদিয়াল্লাহু তাআলার গোত্র, আর ওইদিকে আবু জাহালের বংশ, আবু জাহালের গোত্র, দুই দিক থেকে একবারে মারামারি শুরু। বানু মখজুম গোত্র, কোরাইশ হচ্ছে বড় একটা বংশ, আর বংশে বিভিন্ন গোত্র থাকে। জি, বংশে বিভিন্ন গোত্র থাকে। তো বানু মখজুম এরাও যে বৃহৎ কোরাইশ যে বংশ, তার একটা শাখা। আর বানু হাশেম গোত্র, হাশেম গোত্র আর মখজুম গোত্র হচ্ছে আবু জাহালের গোত্র, আর হাশেম গোত্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বা হামজা রাদিয়াল্লাহু আনহুর গোত্র। এই দুই গোত্রে একেবারে মারামারি শুরু। আবু জাহাল বলল যে মারামারি করিও না, দাও আবা ওমারা। হামজা রাদিয়াল্লাহু তাআলা কুনিয়াত, উপনাম ছিল আবু ওমারা, ছেড়ে দাও আবু ওমারাকে, আমাকে মেরেছে, এর জন্য তোমরা এই লড়াই আর মারামারি করিও না, কারণ আমি মার খাওয়ার কাজও করেছি। আবু জাহাল কি বলছে যে আমি অন্যায় করেছি, আমি এমন কাজ করেছি যেটাতে স্বাভাবিক ওর রাগ হবে। ফাইন্নি সাবাবতু ইবনা আখি সাব্বান কবিহান, কারণ তার ভাতিজাকে আমি খুব জঘন্য গাল দিয়েছি, এই কথা বলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন যে তুমি কি মনে করো আমার ভাতিজাকে মেরেছ, আমি তার ধর্মে, তোমার ধর্মে না। সাথে সাথে হঠাৎ করে ইসলাম কবুল করলেন। জি, কান্নাল লিসান কাদ সাবাকা ইলাইহি দুনা কাসদিন, মনে হচ্ছে যে অনিচ্ছাকৃত তার মুখ দিয়ে বেরিয়ে গেছে ইসলামের কালিমা। অনেক সময় মানুষ যখন আবেগী হয়ে যায়, তখন মনে যা আছে তার চাইতে বেশি কথা বলে ফেলে, আবেগে। আল্লাহ রাব্বুল আলামিন হামজা রাদিয়াল্লাহু তাআলা অন্তরকে প্রশস্ত করে দিলেন ইসলাম গ্রহণের জন্য। কোরাইশ বংশের সবচাইতে বীর পুরুষ ব্যক্তি ছিলেন এই হামজা রাদিয়াল্লাহু তাআলা। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলার বীরত্ব প্রসিদ্ধ ছিল আরবদের মাঝে, ঠিক তেমনি হামজা রাদিয়াল্লাহু তাআলার বীরত্ব খুব মশহুর, প্রসিদ্ধ ছিল। অত্যন্ত সাহসী মানুষ ছিলেন, এই জন্য তাকে আসাদুল্লাহ বলা হইত। হামজা রাদিয়াল্লাহু তাআলার উপাধি ছিল আসাদুল্লাহ, মানে আল্লাহর সিংহ। আসলামা ফি যিলহিজ্জাহ সানাতা ৬০ মিনান নবুওয়া, একটু আগে বললাম যে তিনি ইসলাম গ্রহণ করেছেন নবুয়াতের ৬ষ্ঠ বছরে। এই ছিল সংক্ষেপে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ঘটনা।